আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা 3 মিনিটের ভিডিও নিয়ে। আমরা একটু ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে গিয়েছিলাম, তো আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়ে এসেছি। এই যে খাদি, খাদি কিন্তু বাংলাদেশের খুবই ফেমাস একটা শপ। সব ধরনের শপ আছে এখানে, আমেরিকার বড় বড় শপগুলোও আছে। খাদি শপের কাপড়গুলো কিন্তু অনেক বেশি ভালো থাকে, দামও এক্সপেন্সিভ দাম থাকে। এই তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু এই শপিং সেন্টারটার মধ্যে, সব দেশের মানে সব আছে, বড় বড় শপগুলো আছে। আর সেই সাথে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে হয়তো বা ফেসবুকে আর কাজই করব না, কারণ ফেসবুক থেকে কাজ করার ইচ্ছাটা একদমই চলে যাচ্ছে। আগে সব ধরনের ভিডিও আপলোড করতাম, সেখান থেকে কিছু সামান্য পয়সা আর্নিং হতো আর কি। আর এখন শুধু আমি দেখি যে রান্নার ভিডিওগুলোতে থেকে আর্নিং হয় 2 সেন্ট আর 3 সেন্ট। আর অন্যান্য যে আমি রিলসগুলো আপলোড করি সেগুলোর মধ্যে কেউ যদি স্টার সেন্ড করেন তাহলে হয়তো বা 1 সেন্ট বা 2 সেন্ট করে পয়সা পাই। সেজন্য আমি বলবো আর কি যে আপনারা ফেসবুকে কাজ করবেন, সাথে সাথে অন্য একটা কাজও করবেন, যেটা আপনাদের মেইন কাজ সেটা করবেন আর কি। আমি আমার কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি, আমার জাস্ট এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি। ফেসবুকের নতুন নতুন আপডেট দেখে খুবই মন খারাপ হয়ে যায়। গ্রুপের ভাইয়া আপুদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে ওনারা আমাকে সবসময় সাপোর্ট করেন, সবসময় ওনারা আমার পাশেই থাকেন। সব কিছুর সাথে আর কি ফেসবুকে কাজ করা উচিত আমি মনে করি। ফেসবুকটাকে একদম মেইন কাজের অংশ না বানিয়ে যারা অন্যান্য কাজ করছেন সেই কাজের ফাঁকে ফাঁকে আমি মনে করি ফেসবুকে কাজ করা উচিত। কারণ ফেসবুকে কিন্তু একদমই আর্নিং নেই। যারা বড় হয়ে গিয়েছেন, যাদের আইডি অনেক বড় হয়ে গিয়েছে, অনেক ফেমাস হয়ে গেছেন, ওনাদের কথা ডিফারেন্ট। কিন্তু আমাদের মতো যারা ছোট ছোট ইউজার আছেন তাদের কিন্তু একদমই আর্নিং হয় না। সেজন্য আমার খুবই মন খারাপ লাগে। তারপরে যার যেরকম ইচ্ছা সেভাবে কাজ করবেন আর কি। আমি আমার অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার মতামতটা বললাম আর কি। আর এখানে আমি একটু মিট ভুনা করছি। মিটটাকে আমি নর্মালি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছি আর কি। আমি কি করেছি, মিটটাকে প্রথমে একটু ইয়োগার্ট দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি আর কি। আমি বেশিরভাগ সময় মিট রান্না করার সময় একটু টক দই ইউজ করি, এতে মিটের তরকারিটার মধ্যে একটা শাহি ভাব আসে সেজন্য। তো আমি কি করেছি, মিটটাকে প্রথমে একটু ইয়োগার্ট দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি সব ধরনের মশলার মধ্যে মিটটাকে কষিয়ে নিব আর কি। সব ধরনের মশলা দিয়েছি, মিটের যত মশলা আছে সব কিছু দিয়েছি। আগে আগে যখন যে কোনো ধরনের রিলস আপলোড করলেই একটা আর্নিং হতো আর কি, এখন আর একদমই আর্নিং নেই, সেজন্য মনটা খুবই খারাপ হয়ে থাকে। অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড করলাম, আসলে সময়ই পাই না। আর একটু কাজের জন্য চেষ্টা করছি আর কি। আমি অনেক বছর ধরে লন্ডনে আছি, কোনো জব করিনি। আর এখন ট্রাই করছি আর কি যে কোনো একটা কাজ যদি পাই সেজন্য। তো সেজন্য আর ফেসবুকে একদমই সময় দিতে পারছি না, জানি না আর কতদিন ফেসবুকে কাজ করব। আর এই তো মিটের তরকারিটা আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি কি করি, যখন মিট চিকেন রান্না করি দারচিনি, এলাচ, তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিই, তা না হলে কিন্তু খাওয়ার সময় দাঁতে চিপায় পড়লে খুবই বাজে লাগে। আর এই যে নামানোর আগে আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম, টালা জিরের গুঁড়ো দিয়েছি, কাঁচামরিচও দিয়ে দিলাম। কথা বলতে বলতে হয়ে গিয়েছে আমার মিট ভুনা। কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।